গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় আব্দুল্লাহ আল মামুন মণ্ডল নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধাপেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার ধাপেরহাটের জামদানির রাস্তার মোড়ে দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা করে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং ওই এলাকার খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। পরে স্থানীয় জনতা ও স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ ধাপেরহাট নিয়ে এসে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। এই খবর পেয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করে। ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে দুর্বৃত্তদের হামলায় আল মামুন মণ্ডল নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিভাবে মানুষটা মারতে মারছে কে মারছে? কে মারছে? মারার কথা সংবাদ জানেন ভাই? আপনার সংবাদ পাইছেন কেউ মারছে? কে মারছে বলেন তো? হ্যাঁ, জামা শিবিরের লোকজন মারছে। চেনেন কাউকে? না, আমরা দোকানও ছিল, আমরা দোকানদার মানুষ, তো আমরা দোকানে ব্যবসা করি। কে মারছে? কে মারছে আপনি বলতে পারেন? আমরা তো দেখিনি। কে মারছে? জামাত শিবিরের ছেলেবেলে মারছে।